রাষ্ট্র 52 বছর তোমরাই পরিচালনা করেছ, সামনে তোমরাই পরিচালনা করবে। তবে ইউনিভার্সিটির চেয়ারে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে চাটাই করতে হবে, নতুবা ক্ষমতায় কাউকে যাইতেও দেওয়া হবে না। মুসলমানের দেশ, এই দেশের যারা যেখানে ক্ষমতাসীন হয়ে বলবে ইসলামকে মেনে বসতে হবে, ইসলাম ছাড়া কাউকে থাকতে দেওয়া হবে না। অবশ্যই বলে যাচ্ছি, ইসলামের বিরোধিতা করলে আমাদের পূর্বপুরুষরা যেমনি ভাবে কাউকে সাথ দেয় নাই, আমরাও কাউকে সাথ দেব না, দেব না, দেব না। রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. बुजुर्गान मुहतरम, हजरत उलमाए करम, उपस्थित बेरादरान इस्लाम, বৃষ্টি বাদলের এই সিজনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময়টাকে বৃষ্টির থেকে মুক্ত রেখে আমাদেরকে আজকের এই দ্বীনি মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান মুরব্বী, বর্তমান রাহবর হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, ব্রাহ্মণবাড়িয়া জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার অত্যন্ত স্নেহভাজন হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর, এছাড়া আমার আগে আমার অত্যন্ত স্নেহভাজন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, সুযোগ্য জামাতা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আপনাদের সামনে বর্তমান সময়ে আপনাদের জন্য যেই কথাগুলি শোনা দরকার ছিল, ভবিষ্যৎ জিন্দেগিতে আপনাদের কি করণীয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আরেকজন ওয়াজের জাহাজ আপনাদের ঘাটে বেরিয়ে আছে, সুলতানুল ওয়াইজিন পীরে কামেল, আমার খুবই আদরের, খুবই স্নেহভাজন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আসেন, আপনাদের সামনে বয়ান করবেন, আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবেন। আজকে যে সংগঠন এই মাহফিলের ইন্তজাম করেছেন, আমি এই সংগঠনের একজন। আমি আপনাদের এই সন্তান, এই গ্রামেই আমার বাড়ি। আমি আমার জীবনের সর্বপ্রথম লেখাপড়াটা এখান থেকে শুরু করেছি। আজকে এখানে আমি যদি দাঁড়ায় আপনাদের সময় নষ্ট করি, আপনাদের সামনে কিছু বলি, এটা মার কাছে মামার বাড়ির গল্পের মতো। আমি আসলে কিছু বলার জন্য দাঁড়াইনি।
আমি যে কথাটা বলার জন্য আপনাদের সামনে আসছি সেটা হলো মজলিসে হিজবুল ইসলাম। আপনারা যারা এখানে অনেকে মুরব্বী হয়ে গেছেন, আপনাদের হয়তো মনে আছে এই সংগঠনের প্রধান উপদেষ্টা ছিল বিশ্ববিখ্যাত কারি হযরত মাওলানা কারি উবাইদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই সংগঠনের দাওয়াতে অনেকবার এসেছেন। বাংলাদেশের আন্তর্জাতিক লেভেলের বড় বড় কারীরা এইখানে এসে তাদের তেলাওয়াত করেছেন। এই সংগঠনের মাধ্যমে অনেক বড় বড় মাহফিল হয়েছে। দীর্ঘদিন বিভিন্ন কারণে বিভিন্ন রকম ব্যস্ততার কারণে এই সংগঠনের নামে কাজটা বন্ধ ছিল। আজকে এই কাজটা আবার শুরু হয়েছে এবং শুরুটা করেছেন, আমাদেরকে উজ্জীবিত করেছেন। এর মধ্যে যার সবচাইতে বেশি অবদান আমার ভাতিজা মৌলানা হাফেজ শফিক। কাতার থেকে ছুটিতে এসে এই সংগঠনকে উজ্জীবিত করার জন্য এবং আজকের এই প্রোগ্রামটার জন্য আমাদেরকে উজ্জীবিত করেছেন এবং তার সাথে অনেকেই সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে। আমি এই গ্রামের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সকলের শুকরিয়া আদায় করি, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। এই দেশে আমি দেখেছি বাংলাদেশের একজন বড় রাজনীতিবিদ ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। আপনারা কোনো সময় নাম শুনেন নাই? কালো বিড়াল। লন্ডন হিথ্রো এয়ারপোর্টে আমি বাংলাদেশে আসব, হঠাৎ ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। বিমানে যখন দুইজন একসাথে এসে উঠতেছি, উনি আমাকে বলতেছে যে অনেকদিন পরে আপনার সাথে একসাথে আমার একটা লম্বা সফর হবে। আপনাদের দৃষ্টিতে আমরা ওই দলের লোক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এটা কি কোরআন শরীফের আয়াত? যে কে বলছেন? লোকটা মুসলমান, যিনি বলছেন উনি মুসলমান। আমি আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের এলাকায় একবার এক প্রোগ্রামে গেলাম। ওখানকার একজন রাজনৈতিক লিডার, উনি জনপ্রতিনিধি হিসাবে স্টেজের মধ্যে অতিথি হিসাবে আগমন, ওনাকে বক্তব্য রাখার জন্য দিয়েছেন, একটু বক্তব্য রাখবেন। উনি সেখানে দাঁড়াই মাইকের সামনে বলতেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এটা কি গীতা? এটা কি? যে বাংলাদেশে যারা হিন্দু বুদ্ধ রাজনীতি করে, এরাও বক্তৃতায় দাঁড়াইলে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে হয়। এর দ্বারা বোঝা যায় দেশটা হিন্দুদের। ডাইনে বাম একটু তাকায় দেখবেন, যদি কেউ কথা না বলে হেরে দিয়েও কথা কইবেন। দেশটা কার? যে বাংলাদেশে ইসলামের বিরোধিতা করুক আর ইসলামের পক্ষে বলুক আর যেই যা করুক, নির্বাচন আসার পরে তাদের স্লোগান পাল্টায় যায়। কেউ স্লোগান দেয় লা ইলাহা ইল্লাল্লাহ দানের শীষে বিসমিল্লাহ, কেউ স্লোগান দেয় লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ।
নির্বাচন আসলে যখন স্লোগান চলে রাস্তায়, মসজিদে আজান হলে উযু থাকুক আর না থাকুক, জানি না এখানে আমার এলাকার মানুষ, আমার গ্রামের অনেক লোকজন হয়তো আমার চাইতে অনেক বেশি বয়সেরও থাকতে পারে। আমার চাচা এখানে বসে আছেন, ওনার বয়স আমার বাবার চাইতেও কয়েক বছর বেশি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর। 52 বছরের ভিতরে ক্ষমতায় বাংলাদেশের কোন আলেম বসে নাই। এই ক্ষমতা তোমরাই চলেছ। 52 বছরের ভিতরে তোমরা ইলেকশন করেছ, স্লোগান দিয়েছ, আমাদের প্রত্যেকটি মাদ্রাসায় তোমরা প্রবেশ করেছ, আমরা তোমাদেরকে ভালো মেহমানদারি করেছি। কোনদিন একজন আলেম এই কথা বলে নাই, এই তুমি নৌকা মার্কার স্লোগান দিয়ে আমার মাদ্রাসায় ঢুকতে পারবে না। কোনদিন কোন মাদ্রাসার মুহতামে এই কথা বলে নাই, তুমি দারের শীষের স্লোগান দিয়া আমার মাদ্রাসায় প্রবেশ করতে পারবে না। মনবাড়িয়ার বড় হুজুরের কাছে দেখেছি প্রত্যেক দলের লিডাররা সেখানে যাইতেন আর উনি মাথায় হাত দিয়া সকলের জন্য দোয়া করতেন। আমরা 52 বছর পর্যন্ত তোমাদের জন্য দোয়া করেছি, দোয়া সামনেও করব, তাবিজ লাগলে সেটাও দেব। ক্ষমতায় তোমরাই থাকবে। আমরা বঙ্গভবনের চাইতে আমাদের হাদিসের মসনদকে আমরা দাবি মনে করি। আমাদের মাদ্রাসার মুহতামি তোমাদের গণভবনের চাইতেও দামি। যে ইজ্জত আর সম্মান আমরা পাই, তোমরা তোমাদের ক্ষমতার জোরে পাও, নতুবা তোমাদেরকে কেউ চোখ দিলেও তাকাইতো না। গোটা পৃথিবীর সব জায়গায় আমাদের সম্মান। আজকে আমার বিরুদ্ধে মামলা অনেকগুলি, 20টা মামলায় আমাকে অ্যারেস্ট দেখেছে। 12টা মামলা আমার হাজিরা ঢাকা আর 8টা হইল চট্টগ্রাম। এই জন্য দেশের বাহিরে কোথাও যাইতে পারতেছি না। গোটা পৃথিবীর অন্তত আজকেও পৃথিবীর 10-15টা রাষ্ট্র থেকে আমার কাছে ফোন করেছে, হুজুর বললেই টিকিট পাঠাই। আমাদের ইজ্জত আর সম্মানের জন্য এমপি হওয়ার দরকার নাই, আমাদের মন্ত্রী মিনিস্টার হওয়ার দরকার নাই। রাষ্ট্র 52 বছর তোমরাই পরিচালনা করেছ, সামনে তোমরাই পরিচালনা করবে। তবে ইউনিভার্সিটির চেয়ারে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে যাচাই করতে হবে, নতুবা ক্ষমতায় কাউকে যাইতেও দেওয়া হবে না, পারতেও হবে না। দেশটা মুসলমানের দেশ, এই দেশ মুসলমানের দেশ। এই দেশের যারা যেখানে ক্ষমতাসীন হয়ে বলবে ইসলামকে মেনে বসতে হবে, ইসলাম ছাড়া কাউকে থাকতে দেওয়া হবে। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে 7 বছর ছিলাম, 7 বছর। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে 33 বছর রাস্তাঘাটে ঘোরাফেরা করেছি। ঢাকার রাজপথের এমন কোন আন্দোলন নাই যেখানে জুনায়েদ আল হাবিব নাই। পরিষ্কার ভাষায় আপনাদের সন্তান হিসেবে আপনাদের সামনে বলে গেলাম, মুফতি ফজলুল হক আমিনী আজকে দুনিয়াতে নাই, হাফিজ হুজুর নাই, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নাই, আল্লাহ মাহমুদ শফি নাই, জুনায়েদ আল হাবিব নাই, জুনায়েদ বাবুনগরী নাই, নাই নূর হোসেন কাসেমি। এই জন্য তোমরা যদি মনে করো আমাদেরকে জেল জুলুম দিয়ে তোমরা পার পেয়ে যাবে আর এই দেশে যা খুশি তাই করতে পারবে, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ইসলামের বিরোধিতা করলে আমাদের পূর্বপুরুষরা যেমনি ভাবে কাউকে সাথ দেয় নাই, আমরা কাউকে সাথ দেব না, দেব না, দেব না।
আল্লামা শেখ ওবায়দুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুজাহিদ ছিলেন। ওনাকে একজনে জিজ্ঞেস করেছেন, জিন্দেগি কেসে গুজরি হ্যায়, আপনার জীবনটা কেমন ভাবে কাটছে? আপনারা আমার কথা বুঝতেছেন? ওবায়দুল্লাহ সিন্ধিকে জিজ্ঞেস করেছেন, জিন্দেগি কেসে গুজরি হ্যায়, জীবনটা আপনার কেমন ভাবে কাটছে, কি করে কাটছে? উনি বলছেন, কুছ রেল মে কুছ জেল মে। ব্রাহ্মণবাড়িয়াতে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করি, আন্দোলন খুব তুঙ্গে। কাদিয়ানীদের মসজিদ আমরা ঘেরাও করেছি। মুসলমানদের আযান কাদিয়ানীদের উপাসনালয়ে হইতে পারবে না। সেই জায়গায় অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব ছিলেন মন্ত্রী, উনি দৌড়ে আসছেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে বাড়ির থেকে যায় গাড়িতে উঠাইছে, উঠাই নিয়ে তারপর আসছে, আইসা বলছে, হুজুর ওদেরকে থামতে বলেন, আপনি আমারে বলেন যা করার। হুমায়ুন কবির সাহেব কোন দল করতেন? আওয়ামী লীগের লিডার। বাংলাদেশের আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের লিডার, যার দ্বারা আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, সে আওয়ামী লীগের লিডার মাহবুবুল হুদা বাংলাদেশ স্বাধীনের পরে ইসলামী সম্মেলন আবিষ্কার করেছেন জনাব মাহবুবুল হুদা সাহেব। প্রত্যেক দিন পরে বাড়ির থেকে হাইটা আব্বার সাথে যাইতাম সেই ট্যাঙ্কের পার লোকনাথ ময়দানে ইসলামী সম্মেলন, ইসলামী মহাসম্মেলন কারে কয় মানুষ জানতো না, ওয়াজ মাহফিল জানতো। ইসলামী মহাসম্মেলনের শব্দটা আবিষ্কারক মাহবুবুল হুদা, আওয়ামী লীগের লিডার। উনি বাংলাদেশ স্বাধীনের পরে যখন পৌরসভা নির্বাচন করেন, তখন ব্রাহ্মণবাড়িয়ার হুজুরদের কাছে বলছেন, আমি নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়াতে সারা বাংলাদেশের বিশিষ্ট ওলামায়ে কেরামকে এনে আপনাদের নেতৃত্বে একটা ইসলামী সম্মেলন করব। তার নাম ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ। আজকে প্রায় 40-45 বছর, গত 1981 সন থেকে রাজনীতি করি, এই দিন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, ব্রাহ্মণবাড়িয়ার হুজুরদেরকে সারা সবচেয়ে বেশি শ্রদ্ধা করে দেশে রাজনীতি করেছেন। আর আপনি স্টেজে দাঁড়ায় বলেন